নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব, এইটা আপডেট নয়, এটা রোজই প্রায় তোমরা প্রত্যেকটা ভিডিওরই কমেন্ট বক্সে এই কোশ্চেনটা করো যে জামশেদপুর এফসির আপডেট দাও দাদা। তো দেখো বন্ধুরা, জামশেদপুর এফসির আউটগোয়িংয়ের প্রচুর আপডেট ছিল, সবই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। ইনকামিংয়ের কোনো রকম আপডেট কিন্তু পাইনি। একটা আপডেট ছিল, সেইটাও তোমাদেরকে কয়েকদিন আগেই তোমাদেরকে জানালাম, বিদেশি রেইড তাচিকাওয়াকে নিয়ে যে তার সাথে চুক্তি বাড়াচ্ছে। এছাড়া কিন্তু আর কোনো রকম জামশেদপুর এফসিকে নিয়ে খবর নেই। খবর এলে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত জামশেদপুর এফসির কোনো খবর নেই। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে জয়েশ রানেকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসির এই প্লেয়ার জয়েশ রানেকে তোমরা সকলেই চেনো। তো জয়েশ রানে যে ধরনের পারফরমেন্স তিনি দিয়েছিলেন মুম্বাই সিটির হয়ে লাস্ট সিজনে, আউটস্ট্যান্ডিং। তো জয়েশ রানের সাথে আরও এক মরশুমে চুক্তি বাড়িয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি। এবারে আর লোন ডিল নয়, এবারে পুরোপুরি পার্মানেন্ট ডিল কিন্তু হয়ে গেছে। 1 বছরের জন্য তিনি কিন্তু পার্মানেন্ট ডিলে সাইন করে দিয়েছেন মুম্বাই সিটি এফসিতে, এবং গতকালকে তার অফিসিয়াল নাম ঘোষণা অবধি হয়ে গেছে। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানকে চরম অপমান করলো এবার জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ। তো ব্যাপারটা হচ্ছে, ইগর স্টিম্যাচকে যখন এআইএফএফ স্যাক করে দেওয়ার পর থেকে তিনি কিন্তু এআইএফএফ এর ওপর অনেক রকম বিস্ফোরক অভিযোগ আনছেন, এবং কালকে তিনি আলফাল বকে গেছেন যেগুলোর কোনো মানে মাত্রা নেই। এবং সবথেকে বড় কথা, তিনি এটাও জানিয়েছেন তাকে নাকি আগে কোনোদিনও স্যাক করা হয়নি, যেটা সম্পূর্ণ কিন্তু ফেক। মানে কোনো রকম কোনো দল থেকে নাকি তাকে স্যাক করা হয়নি, কিন্তু সেইটা সম্পূর্ণ ফেক। যা তা হিসাবে তিনি বলে গেছেন, সেই সব কথা না ধরাই ভালো। কিন্তু একটা কথা, তিনি যেটা মোহনবাগানকে উদ্দেশ্য করে একটা চরম অপমান করে গেছেন, সেটা তিনি বলেছেন যে গতকালকে যখন ভারতের সবচেয়ে ধনী দল বাংলাদেশ এবং মালদ্বীপের ক্লাবগুলিকে হারাতে পারে না, তখন আপনি কিভাবে ভারত আফগানিস্তানকে হারাবে সেইটা আশা করতে পারেন, এটা তিনি জানিয়েছেন। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো মোহনবাগান কিন্তু এফসিতে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস এবং মালদ্বীপের ক্লাব মাঝিয়ার কাছে কিন্তু হেরে গিয়েছিল, এবং সেইটা নিয়েই কিন্তু প্রশ্ন করছেন এই ইগর স্টিম্যাচ যে তারা হারাতে পারছে না ক্লাবগুলোকে, তাহলে জাতীয় দল কিভাবে আফগানিস্তানকে হারাতে পারে? এইটা কি কোনো কথা হলো আদেও? মানে তিনি নিজের ব্যর্থতা সেইটা কিন্তু তিনি দায়টা স্বীকার করতে চাইছেন না। আমাদের জাতীয় দল যে 124 এখন ফিফা র্যাঙ্কিং, সেটা তিনি স্বীকার করতে চাইছেন না। তার জন্যই তো হয়েছে। তাহলে স্টিফেনের আমলে কিভাবে হয়েছিল? স্টিফেনের আমলে তো এত ভালো ভালো প্লেয়ারও আসেনি, তারপরেও স্টিফেন কিভাবে জাতীয় দলকে র্যাঙ্কিং অত ভালো করেছিল, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। ইগর স্টিম্যাচ নিজের দোষ ঢাকবার জন্য যা নয় তাই বলে গেছেন, তাতে যাকে খুশি অপমান করতে হোক, এইসব তিনি জানিয়েছেন। এছাড়া তিনি এটাও জানিয়েছেন কল্যাণ চৌবে যতদিন থাকবে ততদিন কিন্তু জাতীয় দলের উন্নতি হবে না, সেটা পরের ব্যাপার। তবে এইভাবে যে তিনি এক একটা দলের ওপর দায় চাপাচ্ছেন, মানে ক্লাবের সাথে তিনি কিন্তু জাতীয় দলের তুলনা করছেন, যেটা কার্যত ঠিক নয়। এইটাই হচ্ছে ব্যাপার। এই বিষয়ে তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে পারো। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে রহিম আলীকে নিয়ে। তো বন্ধুরা, রহিম আলীকে দুদিন আগে একটি ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কোন দলে যাবেন। তো সেখানে রহিম আলী তিনি নিজেই স্বীকার করেছেন যে তার কাছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের অফার রয়েছে, এছাড়া পাঞ্জাব এফসির অফার রয়েছে, এবং চেন্নাইন এফসিও তাকে কিন্তু ধরে রাখতে চাইছে। তো 24 বছর বয়সী ভারতীয় এই ফরওয়ার্ড রহিম আলীকে তোমরা সকলেই চেনো। মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। বর্তমানে চেন্নাইন এফসির সাথে যুক্ত থাকলেও চেন্নাইয়ের সাথে তার কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে 31 মে 2024। এবার ব্যাপার হচ্ছে, তাকে কিন্তু চুক্তি বাড়াতে চাইছে চেন্নাইন এফসি, এবং দুদিন আগে একটি ইন্টারভিউতে তিনি স্বীকার করেছেন যে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের অফার কিন্তু তার কাছে রয়েছে। যদিও এই ব্যাপারে এখনো অবধি কোনো খবর নেই। এবার তিনি তো নিজের ব্যাপারে আর অত মিথ্যে কথা বলবেন না, নিশ্চয়ই বলেছেন মানে অফার রয়েছে, নিশ্চয়ই মোহনবাগান ইস্ট বেঙ্গলের অফার রয়েছে। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মাখান ছোটেকে নিয়ে। তো মাখান ছোটেকে তোমরা সকলেই চেনো, গতকালকেই তোমাদেরকে আপডেট দিয়েছি এই 24 বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গারের। তো মাখান ছোটে হায়দ্রাবাদ এফসির সাথে যুক্ত থাকলেও তিনি যে মোহামেডান এফসির সাথে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে, গতকালকেই তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি। যখন তখন এই ডিলটা ডান হয়ে যাবে এটাও তোমাদেরকে জানিয়েছিলাম। তো আজকে কিন্তু 3 বছর চুক্তিতে
মাকান ছোটেকে কনফার্ম করে ফেলেছে মোহামেডান এসসি। এই ডিলটা কিন্তু বর্তমানে একদম একটা ডান ডিল, সেটা একদমই কনফার্ম হয়ে গেছে। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে 33 বছর বয়সী লিথুনিয়ান লেফট উইঙ্গার ফেডর চেরনিচকে নিয়ে। তো ফেডর চেরনিচ তিনি কিন্তু যোগ দিয়েছিলেন কেরালা ব্লাস্টারে, তোমরা সকলেই জানো, যখন লুনা ইনজিওর্ড হন তারপরে এই ফেডর চেরনিচ তিনি কিন্তু বর্তমানে লিথুনিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাব কাউনো জালগিরিসে সাইন করে দিয়েছেন 2 বছর চুক্তিতে, এবং সেখানেই তিনি কিন্তু খেলবেন। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।